আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম নিপাস কিচেন থেকে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ডিমের কোরমা। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে আমি এখানে নিয়েছি 4টি ডিম। 4টি ডিম আমি কেটে 8 ভাগ করে নিয়েছি। তারপরে প্যানের মধ্যে তেল দিয়েছি। তেল দেওয়ার পর একটা একটা করে আমি ডিমগুলো সুন্দরভাবে বিছিয়ে নিলাম। ডিমগুলো এমনভাবে দিতে হবে যাতে ডিমের ভেতর থেকে কুসুমটা বের না হয়। তারপরে আমি ডিমগুলো ভালোভাবে বিছিয়ে দিলাম। তারপরে এর সাথে আমি উপরে একটু জিরার গুঁড়ো এবং লবণ ছিটিয়ে দিলাম। তারপরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে ডিমের কালারটা ভালো হয়। লালচে লালচে যখন ভাব হবে তখন আমি ডিমটা নামিয়ে ফেলব। মনোযোগ সহকারে সবাই দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। এরপরে আমি ডিমগুলো একটু সময় নিয়ে উল্টায় দিচ্ছি। এই যে দেখেন, উল্টিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু ভালোভাবে ভেজে একটু লাল করে নিতে হবে। ডিমগুলো আস্তে আস্তে সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে ডিমের ভেতর থেকে কুসুমটা বের না হয়। তাই এরপরে আমি ডিমগুলো একটা একটা করে ভালোভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিব। সাবধানে তুলতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে দিবেন। এরপরে আমি ডিমগুলো একটু ঠান্ডা করলাম। এখন আমি দিয়ে দিব গরম মশলা, দারচিনি, সাদা এলাচ ও লং দিয়ে আস্তে আস্তে হালকা একটু সামান্য পরিমাণ ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। তারপরে পেঁয়াজ ভাজাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে, গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা কিভাবে আমি আস্তে আস্তে হালকা আঁচে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় করে, হালকা মিডিয়াম লো আছে। জোরে জাল দেওয়া যাবে না, জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে আমি আবারও মশলাটা কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালোভাবে হালকা আছে, ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করে নিলাম। তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন মশলাটা আমার লাল হয়ে আসছে, আর কিছুক্ষণ ভেজে লাল হয়ে আসবে। তারপরে আমি অ্যাড করব কাজু বাদাম, মরিচ, কিশমিশ ব্লেন্ড করা। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব একটু। একটা কথা মনে রাখবেন, হালকা আঁচে রান্না করতে হবে, লো হালকা মিডিয়াম আছে। এই দেখুন কষানো হয়ে গেছে আমার। ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে না দিতেও পারেন, মরিচের গুঁড়া দিলে কালারটা একটু ভালো হয়। এরপরে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর আমার কালারটা চলে এসেছে। এইভাবে আমি কষিয়ে নিব, একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব এভাবে।
এভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব লিকুইড দুধ, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা যাদের ঘরে দুধ থাকবে না তারা টক দই দিতে পারেন অথবা দুধ দিতে পারেন, আপনাদের ইচ্ছা, দুটো দিলেই ভালো হয়, দই অথবা দুধ। তো আমার ঘরে টক দই ছিল না, লিকুইড দুধ ছিল, তাই আমি সেটা জাল করে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এর মধ্যে ঢেলে দিব। এই যে দেখুন 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আমি ঢেলে দিচ্ছি। এরপরে আমি হালকা একটু আস্তে আস্তে নাড়তে হবে, মানে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার কালারটাও চলে আসছে কি সুন্দর। এটা একটু জাল করে নিতে হবে 1 থেকে 2 মিনিট। ভালোভাবে আস্তে আস্তে নাড়তে হবে যাতে মশলাটা গুটি গুটি না থাকে। এরপরে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে ফ্লেভারটা সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। প্রায় 1 থেকে 1.5 মিনিট এভাবে মিডিয়াম লো আছে এভাবে মশলাটাকে নাড়তে হবে। এরপরে আমি আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে দিলাম। সাবধানে, খুব সাবধানে দিতে হবে যাতে ডিমটা ভেঙে না যায় বা কুসুমটা বের না হয়। এই যে দেখুন আমি সম্পূর্ণ ডিমগুলো বিছিয়ে দিয়ে দিলাম। তারপরে আমি দিব একটু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ ভেজে রেখেছিলাম, আগেই তুলে রেখেছি, সেটা আমি উপরে ছিটিয়ে দিলাম। তাহলে কালারটাও সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক টেস্টি হয়। ওকে, আল্লাহ হাফেজ। আমার রান্না শেষ। এখন আমি আরেক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে একটু 1 থেকে 1.5 মিনিট লো আছে আমি এটাকে জাল করে নিব, ঢেকে দিয়ে জাল করে নিব। নেওয়ার পর তারপরে গরম গরম পরিবেশন করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।